মন খুলে, যে বাংলাদেশ আমরা পেয়েছি, এখানে আপনারা সবাই মন খুলে কথা বলুন। আপনারা, আমার দরজা সবসময় খোলা, এখানে কোনো ব্যারিকেড নাই, কোনো বৈষম্য নাই। সবার কাছ থেকে আমি বক্তব্য শুনবো এবং আমরা চেষ্টা করবো সবাই মিলে। এটা শুধু দূতাবাস একা পারবে না, আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। কিভাবে আমরা এই কমিউনিটিকে ভালো করতে পারি, কমিউনিটির জন্য আরো 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 অনেক, যেন এই ওমান দূতাবাস শুধু নয়, এই ওমান প্রবাসীরা সকল প্রবাসীদের মধ্যে একটা উদাহরণস্বরূপ হয়। আমরা আজকে এখানে যারা বসে আছি তারা সবাই বাংলাদেশের ইতিহাস জানেন। 1971 সালে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন ছিল, সে আন্দোলন গণতন্ত্রের সংগ্রামের জন্য ছিল। সে আন্দোলন যখন একটা রূপ ধারণ করে, পাকিস্তানের তখন স্বৈরাচার সরকার ক্ষমতা ছিল, ইহাইয়া সরকার ছিল, সামরিক সরকার ছিল। সেই সামরিক সরকারের চোখ রাঙানো নিয়ে তাদেরকে যে অত্যাচার মানুষকে করেছে তাকেও কিন্তু মানুষ মানেনি। যুদ্ধতে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আপনারা জানেন 71-এর যুদ্ধের মধ্যে, যুদ্ধ দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ। শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এবং জামাত এবং ব্যাংকার এবং বাংলাদেশ দ্রুত আরোগ্য কামনা করি এবং আমরা দাবি করব যারা দায়িত্ব গ্রহণের পরে এই সকল লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সকল খাতে ব্যাপক স্বাধীন ভূখণ্ড দিয়েছে। আমরা যদি এখন তাকাই ফিলিস্তিনের দিকে, এখানে বৈধ পথে অনেকে রেমিটেন্স পাঠায়, তাদের মূল্যায়ন করতে হবে। অনেকেই কিন্তু ভালো পথে পয়সা উপার্জন করে দেশে পাঠায়। সকল রোগ উপবাদ করব এর সবটুকু বিষয় দিন, সকল রোগ উপবাদ করব এর সবটুকু বিষয় দিন। আর কোনো স্বৈরাচার থাকবে না এবং যেখানে প্রতিটি নাগরিকের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার থাকবে। রাষ্ট্রদূত হিসেবে আমি কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা কেবল দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না, বরং বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করছেন। এই জুলাই আগস্ট বিপ্লব এবং তার আগের ঘটনাবলী আমাদের এই স্বরবর্ণের দ্বিতীয় অক্ষর স্বরে আ, এটাকে অনেক মহিমান্বিত করেছে। আমরা জানি এই বিপ্লব উপলক্ষে হাজার হাজার জনগণ, দেশপ্রেমিক জনগণ আহত হয়েছেন, নিহত হয়েছেন। তারা সবাই আমাদের উজ্জ্বল নক্ষত্র। এর মধ্যে আবরার ফাহাদ এবং আবু সাইদ, এই দুটো নামও উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়ে যাবে আমাদের সাথে। আমরা আসুন এই 5ই আগস্টের যে শপথ, সেটাকে বুকে নিয়ে আমরা সবাই মিলে দেশের অগ্রযাত্রায় অংশগ্রহণ করি। গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এ সকল লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্র। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ। 1 বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফেসিবাদী শাসন থেকে তাদের সাথে কথা বলতে চাইলে বলেছিলাম এবং তারা তাদের রবের উদ্দেশ্যে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ। আজকের এই দিনে এ আমার একান্ত প্রত্যাশা। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে في الآخرين اللهم صل على سيدنا محمد في الملأ الأعلى إلى কোথায় আছি আমরা? আরেকটা পার্টি আসছে না ভাই, আমরা জানি আবু সাইদের প্রসারিত 2 হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত। গত বছর 5ই আগস্ট এই দিনে আমাদের মধ্যে একই সাথে ফ্যাসিবাদ মুক্তির আনন্দ এবং পাশাপাশি স্বজন হারানোর বেদনা।
খুবই একটি ইউনিক দিন ছিল এবং আমাদের ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ তাদের সকলকে শহীদের মর্যাদা দিন এই কামনা করি। এবং অনেকেই আছেন, অধিকাংশই যারা আহত হয়েছেন বিভিন্নভাবে, তারা এখনো হাসপাতালে রয়ে গেছেন, অনেকেই বাসায় ফিরতে পারেননি। তাদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি। আমরা এখন কোনো বিদেশি শক্তির আজ্ঞাবহ হয়ে থাকতে চাই না। আমরা সকলেই আমাদের ভাগ্য আমরা নিজে করতে চাই। তো এইখান থেকে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য